ভাবে একেবারে সামনের যে ক্যামেরাটা রয়েছে এই সামনের ক্যামেরাটাকে ওপেন করে এইভাবে আপনারা হেঁটে হেঁটে ব্লগ ভিডিও তৈরি করেন। তো এটা কিন্তু সঠিক নিয়ম না। এইভাবে আপনি যখন একটা ব্লগ ভিডিও যখন তৈরি করবেন একদম সামনের ক্যামেরা দিয়ে, তখন দেখা যাচ্ছে যে আপনার পিছনের যে সাইডটা রয়েছে পিছনের সাইডটা সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, গোলা হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। তো ব্লগ ভিডিও আপনি কিভাবে শুট করবেন, কিভাবে তৈরি করবেন, এই ভিডিওতে আমি এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। অনেকে আবার বলবেন যে সাইফুল ভাই ব্লগ ভিডিও তৈরি করতে ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় না। ভাই, ব্লগ ভিডিও তৈরি করতে দামি কোনো ক্যামেরার প্রয়োজন হয় না। আপনার হাতের মধ্যে যদি নর্মাল একটা যদি মোবাইল ফোন থাকে, এই মোবাইল ফোনটাকে দিয়েও কিন্তু আপনি জাস্ট একটা ব্লগ ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আইটেল। ভাই, আইটেলের একটা মোবাইল ফোন কত হবে দাম? আর না হলে 10 থেকে 12,000 টাকা। এই আইটেলের 10-12,000 টাকা মোবাইল ফোনটা দিয়ে আমি একটা ব্লগ ভিডিও তৈরি করব, আপনারা দেখবেন জাস্ট আমি কিভাবে তৈরি করতেছি। তো এর জন্য বলে যে ভাই দামি আপনার মোবাইল ফোনের প্রয়োজন হবে না, যে আপনি একেবারে 40-50,000 টাকা দিয়ে মোবাইল ফোন নেবেন, এটারও দরকার হবে না। আপনি 60-70,000 টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরা নেবেন, এটারও দরকার হবে না। আপনি জাস্ট প্রথম অবস্থায় আপনি শুরু করতে হবে আপনার হাতের মধ্যে যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোনটাকে দিয়ে। জাস্ট আপনি এভাবেই শুরু করা লাগবে। এরপরে দেখ আমি আপনাদেরকে জানাচ্ছি। জাস্ট আমিও কিন্তু প্রথমে কিন্তু এই ভুলটা করতাম। আমার অবশ্যই একটা ব্লগ চ্যানেল রয়েছে সাইফুল ভাই ব্লগ চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাইফুল ভাই ব্লগ। জাস্ট আমি সেখানে প্রত্যেকদিন ব্লগ ভিডিও আপলোড করি। তো আগে আমি কিন্তু এইভাবে ব্লগ ভিডিওটা তৈরি করতাম, এভাবে সেলফি আকারে ধরে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিওটা জাস্ট কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে নাকি আমি বরাবর আমি ধরতে পারলাম, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এর জন্য সামনের ক্যামেরাটা অনেকে ইজি মনে করতেছেন না। ভাই, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা গোলা হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, এইচডি আসবে না। আর একটা জিনিস মনে রাখবেন, সামনের যে ক্যামেরাটা থাকে এটা হচ্ছে একদম লো কোয়ালিটির ক্যামেরা। পিছনের সাইডের যে ক্যামেরাটা থাকে এটা হচ্ছে যে একদম এইচডি একটা ক্যামেরা। এটাতে 4K পর্যন্ত আপনি কিন্তু এই সুযোগটা পাবেন পিছনের ক্যামেরাটা। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সামনের ক্যামেরা রয়েছে। আপনারা কি করবেন, পিছনের দিয়ে দিবেন। আমি এখন কিন্তু পিছনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমার পিছনে চালু হয়েছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখন পিছনে চালু হয়েছে। আপনি কি করবেন, ক্যামেরাটা যখন পিছনে চালু হবে আপনি মোবাইল ফোনটাকে এইভাবে ধরবেন। জাস্ট আমি যেভাবে ধরলাম এইভাবে মোবাইল ফোনটাকে ধরবেন। ধরার পরে আপনি ভিডিওটা চালু করে দিবেন। জাস্ট আমি এখানে ভিডিওটা চালু করে দিলাম। তো ভিডিওটা চালু করার পরে জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এইভাবে একটা ভিডিও শ্যুট করবেন। জাস্ট আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা ধারণা আপনার থাকা লাগবে যে আপনি মোবাইল ফোনটা যদি এইভাবে আবার ধরেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার ভালো আসবে না। মোবাইল ফোন যদি আবার এইভাবে উপরের দিকে ধরেন ভিডিও আপনার ভালো আসবে না, যদি এইভাবেও ধরেন ভিডিও ভালো আসবে না। তো আপনার একটা আইডিয়া থাকা লাগবে যে জাস্ট আমি এইভাবে ধরবেন, একদম হাতটাকে সোজা করে একদম আপনার চেহারা বরাবর ধরবেন একদম মোবাইল ফোনটাকে। আপনি একদম দেখা যাচ্ছে যে হ্যাঁ এমনভাবে ধরবেন যাতে আপনাকে ফুল আসে। এখন হয়তো আমি দেখতেছি না কিন্তু আপনারা দেখতেছেন আমাকে হয়তো বা ফুল আসতেছে, কারণ হচ্ছে যে আমি ঠিক একদম বরাবর ধরতেছি, দেখতে পাচ্ছেন। এইভাবে বরাবর ধরবেন, এইভাবে বরাবর ধরে আপনারা এইভাবে ভিডিওটাকে তৈরি করবেন। ঠিক মোবাইল ফোনটা এইভাবে সবসময় থাকবে, সবসময় এইভাবে মোবাইল ফোনটা থাকবে, এইভাবে ধরে ভিডিওটা শ্যুট করবেন। তাহলে ভিডিওটা আসবে এইচডি কোয়ালিটির ভিডিও। ভাই, সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ভিডিও আসবে। ভিডিওর পিছে দিয়ে কি কোনো কিছু গোলা হয়ে গেছে আপনারা দেখতেছেন, পিছে দিয়ে কি গোলা হয়ে গেছে? না, কোনোদিন গোলা হবে না, কারণ এটা আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওটা আমি শ্যুট করতেছি, বুঝতে পারছেন। একদম পিছনের ক্যামেরা চালু রয়েছে, পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট করলে ভিডিওগুলো গোলা হয় না, সম্পূর্ণ এইচডি আসে। আর যদি সামনের ক্যামেরা দিই, জাস্ট আমি এই ভিডিওটা কেটে দিচ্ছি, এই ভিডিওটা আমি কেটে দিলাম, আমি সামনের যে ক্যামেরাটা রয়েছে সামনের ক্যামেরাটা নিয়ে আসলাম। তো সামনের ক্যামেরা দিয়ে যখন ভিডিওটা শ্যুট করতে যায় তখন পিছনের সাইডগুলা একদম গোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, দেখতে পারতেছেন। তো আপনারা আরেকটা জিনিস পরীক্ষা করে নেবেন। এখানে যে ক্যামেরাটা আমি চালু করলাম, তো ক্যামেরাটা চালু করার পরে এখানে ক্যামেরার এখানে একটা সেটিং থাকে, সেটিংয়ের উপর আপনারা ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করে আপনারা একটা জিনিস পরীক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন সামনের যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে 1080, এটা হচ্ছে 1080। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন এটা হচ্ছে 1080। এখন আপনারা যদি পিছনের ক্যামেরাটা, জাস্ট আমি পিছনের ক্যামেরাটা চালু করি, এখনো পর্যন্ত কিন্তু এটা সামনের ক্যামেরা চালু রয়েছে। আমি জাস্ট পিছনের ক্যামেরাটা চালু করলাম, দেখতে পাচ্ছেন পিছনের ক্যামেরার এটা কত রয়েছে সেটা দেখি। পিছনের ক্যামেরাটা ভিডিও হাই কোয়ালিটি, দেখতে পারতেছেন। পিছনের যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু 4K আসবে, 4K। ভাই, মোবাইল ফোন, হ্যাঁ যদি আপনার যদি মোবাইল ফোনটা একেবারে নর্মাল হয় 10-12 হাজার টাকা হয় তাহলে কিন্তু 4K আসবে না, 1080 আসবে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার মোবাইল ফোনটা যদি মোটামুটি 15,000-এর উপরে হয়, 20,000 25,000 হয়, তাহলে 4Kটা অবশ্যই আসবে। তো এইভাবে আপনারা জাস্ট মোবাইল ফোনের একদম পিছনের ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিওগুলো তৈরি করবেন। অনেকেই কিন্তু এই জিনিসটা জানতেন না, তো আমি আজকে জানি দেয়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই। তো আপনি দেখাচ্ছে যে এইভাবে আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও চালু হয়েছে হয় না, আমি ভিডিও চালু করতে দিচ্ছি।
ভিডিও চালু হয়ে গেছে, এখানে ভিডিওটা চালু হয়ে গেছে। এখন আমি জাস্ট এইভাবে একটা ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি, হাঁটতেছি। এখন সামনে আমি কোনো কিছু দেখাবো, এখন সামনে কোনো কিছু দেখানোর জন্য এভাবে ঘুরে ফেলবেন, দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঘুরেছি, আবার আপনি সামনে নিজের দিকে নিয়ে আসবেন। আমি আমার নিজের দিকে নিয়ে আসলাম, দেখতে পারতেছেন, আবার আপনি এভাবে ঘুরিয়ে ফেলবেন, দেখতে পাচ্ছেন। এভাবে জাস্ট আপনি এভাবে একদম শর্টকাট কাজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে কথা বলবেন, সামনে কোনো কিছু দেখানোর প্রয়োজন হলে এভাবে মোবাইল ফোনটাকে আপনি ঘুরিয়ে ফেলবেন, ঘুরিয়ে আপনি সেখানে দেখাইবেন, আপনি নিজে কথা বলবেন। আবার যদি মনে হয় যে আপনি নিজেকে দেখাবেন, আবার আপনি নিজেকে এদিকে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন, এইভাবে নিয়ে আসবেন। তো একটা ব্লগ ভিডিও তৈরি করার সঠিক উপায় হচ্ছে যে এটাই ভাই। অনেকে দেখা যাচ্ছে যে সেলফি আকারে ব্লগ ভিডিওটা তৈরি করেন, ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, মানুষে দেখতেছে না, পছন্দ করতেছে না, এইভাবে দেখা যাচ্ছে যে ভিডিও বানাচ্ছেন। তো এটা কিন্তু সঠিক নিয়ম না। ভিডিও বানাবেন হচ্ছে পিছনে ক্যামেরা দিয়ে, একদম এইচডি কোয়ালিটির আসবে, একদম এইচডি। আপনার পিছন দিয়ে যত কিছুই থাকুক না কেন, কোনো কিছু গোলা হবে না, কোনো কিছুই ঝাপসা হবে না। আপনি ট্রাই করে দেখেন, সাইফুল ভাইয়ের কথাটা শুনে একটা ব্লগ ভিডিও জাস্ট আপনারা ট্রাই করে দেখেন যে আসলে সাইফুল ভাই সত্য কথা বলছে কিনা। জাস্ট এখন দেখতে পারতেছেন এভাবে ভিডিও বানাবেন, জাস্ট একেবারে হাতটা একটু শক্ত করে রাখবেন, বেশি লাড়ালাড়ি করবেন না। কারণ হচ্ছে যে কম দামের যে সমস্ত মোবাইল ফোনগুলো রয়েছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে বেশি লাড়ালাড়ি করলে ভিডিওটা কিন্তু ঢুলাঢুলি করে বেশি, বুঝতে পারছেন। তো এর জন্য একটু স্থির রাখবেন, বা একটা টাইপড নেবেন, ছোটো একটা টাইফুড নেবেন 100-200 টাকা দিয়ে, সেই টাইফুডটার মধ্যে মোবাইল ফোনটাকে রাখবেন, রাখার পর আপনি এভাবে ধরবেন, ধরে আপনি কথা বলবেন। আর যদি আমার কাছে ইজি লাগে ভাই, আমি টাইফুড নিই না, হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোথাও যখন যাই বা কোথাও একটা ঘুরতে গেলাম বা হাঁটতে গেলাম, তখন পকেট থেকে মোবাইল ফোনটাকে বের করে এভাবে ব্লগ ভিডিও বানানো শুরু করে দিই। আর একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে মোবাইল ফোন যাতে বেশি ডুলাডুলি না করে, একটু যাতে স্থির থাকে, একেবারে যাতে একটু স্থির থাকে। আমি এদিকে সেদিকে যদি ডুলি করি, তো মোবাইল ফোন যাতে কাফাকাফি না করে, জিনিসটা আমি সবসময় লক্ষ্য করি। তো আমি এইভাবে কিন্তু একদম স্ট্রংভাবে আমি এটাকে ধরি, মোবাইল ফোনটাকে ধরে আমি ভিডিও শ্যুট করি। আবার যদি বেশি লাড়ালাড়ি কোনো সমস্যা, তো একটা টাইফুড নিতে পারেন, একটা টাইফুড যাতে আমি বহন করতে আমার কাছে ভাই নার্ভাস ফিল লাগে, কারণ ইজি লাগে না। তো এর জন্য আমি মোবাইল ফোনটাকে দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো এভাবে চালিয়ে দিই। আমার ব্লগ চ্যানেল যেটা রয়েছে সাইফুল ভাই ব্লগ, এই সাইফুল ভাই ব্লগ চ্যানেলটা আপনারা দেখে আসতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে বললাম ঠিক আমি কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও বানাই, আমি কিন্তু ধোঁকাবাজি করতেছি না। আমি যেভাবে বানাই ঠিক সেভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি ঠিক এভাবে ভিডিও বানাই। আমি এইভাবে মোবাইল ফোনটাকে ধরে পিছনে ক্যামেরা দিয়ে এভাবে আমি ভিডিও বানাই। তো একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, আমি বলতেছি এইভাবে ধরবেন। জাস্ট আমি এভাবে ধরলাম, দেখতে পারতেছেন, আশা করি এইচডি আসতেছে, আশা করি এইচডি আসতেছে, আপনাদের দিকে একটু দেখাই, আমি আশা করতেছি এইচডি আসতেছে, দেখতে পারতেছেন একদম ক্লিয়ার আসতেছে। যদি সামনেরটা দিয়ে যদি ধরতাম তাহলে এইচডি আসতো না, পিছনের সব কিছু গোলা হয়ে যেত, পিছনের সব কিছু ঝাপসা হয়ে যেত, বুঝতে পারছেন। এইভাবে ধরে যে কোনো ব্লগ ভিডিও বানাবেন, আর মোবাইল ফোনটা বেশি ডুলাডুলি করার দরকার নেই, একটু এইভাবে স্থির রাখবেন। আর যদি আপনার হাতে যদি টাকা পয়সা বেশি থাকে, টাকা পয়সা যদি থাকে, তাহলে এই রে ক্যামেরাটা তো এইভাবে ধরবেন, ক্যামেরাটা বন্ধ ছিল, তো এইভাবে ধরবেন। আর যদি আপনার বেশি টাকা পয়সা থাকে, যে আপনার ভালো একটা বাজেট রয়েছে মোবাইল ফোন কেনার মতো, তাহলে আপনি একটা আইফোন নিতে পারেন। আইফোনের ভিডিওগুলো অনেক ভালো, বা আপনি দেখা যাচ্ছে ছোটোখাটো একটা ক্যামেরা নিতে পারেন, গোপ্রো নিতে পারেন। তো এই জাতীয় কম দামের ভিতরে, কম বাজেটের মধ্যে অনেকগুলো দেখা যাচ্ছে যে ক্যামেরা পেয়ে যাবেন আপনি। আর যদি মনে করেন যে না, হাতের মধ্যে এখন যে মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোনটাকে দিয়ে আপনি ভিডিও শ্যুট করা শুরু করতে পারেন। আপনার যখন অভ্যাস হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ফলোয়ার বেড়ে যাবে, জাস্ট যখন আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে, তখন যে আপনি খরচ করতে পারেন, দামি ক্যামেরা নিতে পারেন, দামি মোবাইল ফোন নিতে পারেন। এখন হাতের মধ্যে যে মোবাইল ফোনটা রয়েছে, এটার পিছনের ক্যামেরা দিয়ে এইভাবে ব্লগ ভিডিও শ্যুট করা শুরু করে দেন ভাই। আজকের পর থেকে এইভাবে কাজ করেন, আশা করতেছি সফলতা আসবে, সফলতা অর্জন করতে পারবেন। ফেসবুক, ইউটিউব দোনোটা জায়গায় আপনারা সফলতা পাবেন। তো এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে সাইফুল ভাই অনেকটা উৎসাহ পাই, ভিডিও বানাতে অনেক ভালো লাগে ভাই, একটা কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা যদি ফেস করেন, যে কোনো সমস্যা আপনি পড়ছেন, সেটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। আবারও বলতেছি, পিছনে ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও শ্যুট করে ফেলবেন। আশা করতেছি ভিডিওগুলো এইচডি কোয়ালিটি আসবে, ভালো আসবে, মানুষে দেখে পছন্দ করবে, ভালো লাগবে, মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।